This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তারিখ না মিললেও মিলেই গেল জাপানিজ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্প এবং তারপর জাপান সহ একাধিক জায়গার সুনামি আছড়ে পড়তেই আতঙ্কে সাধারণ মানুষ। জাপানি বাবা ভাঙ্গা রিও তাতসুকিও তো এই ধরনেরই ভয়ঙ্কর বিপর্যয়ের উল্লেখ করেছিলেন। বুধবার অতি শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প হয় রাশিয়ার কামচাটকায়। এরপরই সুনামি আছড়ে পড়ে রাশিয়ার কুরিল দ্বীপ ও জাপানের উত্তরে হোকাইডো দ্বীপে। সুনামিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যেও সবাইকে ভাবাচ্ছে যে জাপানি মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকিও তো 1999 সালে তার বইতে এমনই বিপর্যয়ের কথা লিখেছিলেন। সেই বইতে লেখা ছিল 2025 সালের 5ই জুলাই ভূমিকম্প এবং তার জেরে ভয়াবহ সুনামি হবে। ওই দিন জাপানের বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় ভূমিকম্প হলেও সুনামি হয়নি। প্রথমবার কি তবে মিথ্যা প্রমাণিত হলো রিও তাতসুকির ভবিষ্যৎবাণী? না, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগেই জাপানে সুনামি হয়ে গেল। সুনামির পরই বহু মানুষ বলছেন জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। অনেকে আবার এও বলছেন হয়তো রিও তাতসুকি 5ই জুলাইয়ের কথা বলেননি, বরং গোটা মাস জুড়েই বিপদের সতর্কতা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে জাপানি বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী এখন ভাইরাল। উল্লেখ্য, রিও তাতসুকির ভবিষ্যৎবাণীর পরই জুলাই মাসের শুরুতে পর্যটকদের বিমান বুকিংয়ে 83% পতন হয়েছিল। এর আগে প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে করোনা সংক্রমণ, জাপানি বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গিয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।